পাকিস্তানের একটি F-16 সহ অন্তত ৩টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত। এমনকি পাকিস্তানি এক পাইলটকে জীবিত আটকের কথাও জানিয়েছে দেশটি। তবে পাকিস্তানের পক্ষ থেকে এই যুদ্ধবিমান ধ্বংসের খবর উড়িয়ে দেয়া হয়েছে। শাহবাজ শরীফের দেশ বলছে, যুদ্ধবিমান ধ্বংস ও পাইলট আটকের প্রমাণ দিক ভারত। তবে এখনো পর্যন্ত নিজেদের দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি দেশটি। ভারত এমন এক সময়ে দাবিটি তুলেছে যখন অপারেশন সিঁদুরে পাকিস্তানি হামলায় ভারতের একাধিক যুদ্ধবিমান হারানোর খবরে তীব্র চাপে রয়েছেন নরেন্দ্র মোদি। ভারত জানায়, বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের কয়েকটি জায়গায় পরপর হামলা চালায় পাকিস্তানি বাহিনী। পাল্টা আঘাতে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে তারা। এছাড়াও চীনের দেয়া দুটি JF-17 যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়ারও দাবি তুলেছে নরেন্দ্র মোদির বাহিনী। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সেগুলো ভূপাতিত করার কথা জানাচ্ছে ভারতীয় সূত্রগুলো। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহু আগে F-16 যুদ্ধ বিমান পেয়েছে পাকিস্তান। তবে ভারতের ভূখণ্ডে বিমানটির মাধ্যমে হামলা চালানোর ব্যাপারে রয়েছে বিধিনিষেধ, এমনটাই বিভিন্ন সময়ে উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্সের মাধ্যমে মার্কিন F-16 সুপারসনিক এই বিমানকে ভূপাতিত করা হয়। পাকিস্তানের পাঞ্জাবের সারগোধা বিমান ঘাঁটি থেকে F-16 বিমানটি উড্ডয়নের পর ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ভূপাতিত করে। দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে ২৭০ কিলোমিটার দূরের পাকিস্তানের এই ঘাঁটিটি যুদ্ধের ফ্রন্ট লাইনে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। তবে F-16 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি সাথে সাথেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি বাহিনী বলছে, যুদ্ধ বিমান আর অগণিত ড্রোন হারানোর ব্যর্থতায় এখন গুজব ছড়াচ্ছে ভারত। যুদ্ধবিমান ধ্বংস করে থাকলে তার প্রমাণ দেয়ারও দাবি তুলছেন পাকিস্তানিরা। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে হামলার পরও ভারত একটি F-16 ধ্বংসের দাবি তোলে। তবে সেই দাবি ভিত্তিহীন বলে জানায় স্বয়ং যুক্তরাষ্ট্রই। পাকিস্তানকে দেয়া সব F-16 বিমান অক্ষত রয়েছে বলে জানায় মার্কিন সরকার। সে সময় উল্টো ভারতের মিগ যুদ্ধবিমান ধ্বংস করে পাইলটকে জীবিত ধরে এনে জনসম্মুখে